অভয় প্রভুকে আটকে দেওয়া হলো। তিনি কিছু ত্রাণ দিতে গিয়েছিলেন, তার ভক্তদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, সেখানে তার প্রচুর ভক্ত রয়েছে, পুলিশ বলল যাওয়া যাবে না। অন্যদিকে যে প্রান্তে বিজেপি এটার প্রতিবাদ জানিয়ে মিছিলে নেমেছে, সমস্ত জায়গা, বালুরঘাটের ছবি দেখাচ্ছি, বালুরঘাট থেকে শুরু করে ভবানীপুর পর্যন্ত বিভিন্ন জায়গায় বিজেপিকে আটকানো হলো, কারণ তারা এই বিষয়ে কথা বলতে চাইছেন। তাই বাকি দুই রাজনৈতিক দল তারা আপাতত মোটামুটি ব্যালেন্সের খেলা খেলছে, কভি নরম কভি গরম, কখনো এই নৌকা কখনো ওই নৌকা। কখনো তাদের বক্তব্য হচ্ছে যা হচ্ছে খুব অন্যায় হচ্ছে, আবার পর মুহূর্তে তাদের বক্তব্য যেটা নাকি নানা রকমের ষড়যন্ত্র, কেন্দ্র তাহলে কি করছে। অথচ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে রাষ্ট্রপতি শাসনের জন্য বা বিএসএফ ক্যাম্পের জন্য না তো কংগ্রেসের তরফ থেকে কোনো রকম চিঠি লেখা হয়েছে, না সিপিএম এর তরফ থেকে। আর বাংলার মায়েরা মেয়েরা কি বলছেন শুরুতেই বলছিলাম না, তারা কি চাইছেন। আগে শুরুতেই শোনাই, সোজাসুজি স্বর্ণালীর শুরুতে, যে বাংলার মায়েরা মেয়েরা এই মুহূর্তে কি চাইছে। নিজের মেয়ে যেটা শুনতে পেলেন না, বাংলার নিজের মেয়ে যার নামে পোস্টার পড়েছিল নির্বাচনের আগে, সেই বাংলার নিজের মেয়ের সময় হলো না আজ পর্যন্ত এদের কাছে যাওয়ার, এদের সঙ্গে কথা বলার। আর বাংলার আরও নিজের মেয়েরাও বাংলার নিজের মেয়ে, যাদেরকে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে স্ক্রিনে, এই যে দেখতে পাচ্ছেন যাদেরকে, তারাও বাংলার নিজের মায়েরা মেয়েরা। তারা কি বলছেন, তারা কি চাইছেন দেখুন। রাজ্যপাল আমরা কি বাঁচাতে পারি, আমরা কি মারতে পারি, কিন্তু মমতা আমরাকে মারতে চায়। যার উপরে ভরসা করে তারাই তো করেছে, চেয়ারম্যান করেছে, কাউন্সিলর করেছে, তাহলে আমরা ভরসা করে আমরা ঘুমাতে পারি না। মেয়ে ছেলে হার্ট অ্যাটাকের মতন হয়ে যাচ্ছি, রাত্রে ঘুম পড়ে না, বাস করতে পারছি না। আমাদের সব নোট করে নিয়েছে, টোটো গাড়ি ছিল সব নোট করে নিয়েছে, পুড়িয়ে দিয়েছে পেট্রোল ঢেলে। হ্যাঁ, আমরা বিএসএফ ক্যাম্প চাই, আর যে করেছে তাদের শাস্তি চাই। পেট্রোল ঢেলছে, টানা গ্যাস পুড়িয়ে দিয়েছে, আমরা দয়া করুন, আমাদেরকে অনুরোধ করে বিএসএফ ক্যাম্পের ব্যবস্থা করুন, নাহলে আমরা প্রাণে বাঁচবো না। বিএসএফ ক্যাম্প চাই, সুরক্ষার জন্য আমরা বিএসএফ ক্যাম্প চাই। প্রত্যেকের কাছে রাজ্যপালের কাছে তারা দাবি করছেন যে আমরা লক্ষ্মীর ভান্ডার চাই না, আমরা স্ত্রী সাথী ভান্ডার চাই না, আমাদের চাই নিরাপত্তা, আমাদের চাই বিএসএফ এর ক্যাম্প। শুধু তাই নয়, তার থেকে ভয়ঙ্কর অবস্থা রয়েছে যখন এনসিডব্লিউ অর্থাৎ ন্যাশনাল কমিশন যখন পৌঁছলো, জাতীয় মহিলা কমিশন যখন পৌঁছলো, তখন তাদের হাতে পায়ে ধরে যেভাবে কান্না, যে আরতির ছবি আমরা দেখলাম, তা ভয়াবহ। দেখুন কি ছবি। आना पास से बात करते हम लोग कुछ प्रशासन पाइनी, सुविधा कुछ पाइनी। 4 घंटा तो रही हुआ है, अत्याचार करते, बाड़ी घर सब लूटपाट करे ताও हम लोग यानी कि प्रोटेक्ट पाइनी। ওই জন্য রাষ্ট্রপতি শাসন চাই, ওই জন্য প্রোটেক্টের জন্য রাষ্ট্রপতি শাসন চাই। আমরা কোনো রকম করে প্রাণে বেঁচেছি, না হলে আমাদের অবস্থা খারাপ ছিল। না বলছে এখান থেকে আমরা হিন্দু সব মুছে দিতে চাই, হাত জোর করে বলছি রাষ্ট্রপতি শাসন চাই। আমাদের রাজ্য পুলিশের ভরসা নাই, আমাদের বাড়ি ঘর দোকানপাট সব লুটপাট করা হয়েছে। আমরা এখন মোদিকে বলবো রাষ্ট্রপতি শাসন আমরা চাই। খুব দুশ্চিন্তায় রয়েছি আমরা, 6 দিন ধরে আমাদের না খাওয়া না ঘুম, মানে আমাদের পরিস্থিতি খুবই মানে সংকটের মধ্যে আছি। আমরা কারোর উপর দোষ দিতে চাই না, কাউকে কোনো কথা বলতেও চাই না, কারণ আমরা ভীষণভাবে ভয় পেয়ে আছি, আমরা এখানে বাঁচতে পারছি না। আমাদের রাষ্ট্রপতি শাসন চাই, আমরা রাষ্ট্রপতি শাসন ছাড়া আমরা আর কিছু ভাবতে পারছি না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।